বিশ শতকের শুরুর দিকে যখন নারী সাংবাদিকতার কথা চিন্তাও করতো না, ঠিক সেই সময় সীমান্তবর্তী প্রত্যন্ত জেলা নেত্রকোনা থেকে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকে বেছে নেন আলপনা বেগম। পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা দূর করে তিনি এই পেশায় জড়িয়ে আছেন 25 বছর যাবৎ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিকের অধিকার আদায়ের বেশ কিছু সংগঠনে। আলপনা বেগম নেত্রকোনার একজন প্রথিতযশা সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশিও তিনি আমাদেরকে আগলে রেখেছেন অভিভাবক হিসেবে, কখনো শাসন করে, কখনো আদর করে, কখনো আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগান। উনি একই সঙ্গে সাংবাদিক এবং একই সঙ্গে একজন ভালো অভিভাবক, যিনি আমাদেরকে কোন পথে চললে আমরা সঠিক পথটা দেখতে পাবো সে পথটা আমাদেরকে দেখিয়ে দেন। পাশাপাশি আমরা ভুল করলে আমাদেরকে শাসনে রাখেন। আলপনা বেগম নেত্রকোনার একজন সৎ এবং মানবিক সাংবাদিক, যিনি সত্য ঘটনা সৎভাবে তুলে ধরেন। অপ্রতিরোধ্য এই আলপনা বেগম তার লেখায় তুলে ধরেছেন হাওরের জীববৈচিত্র্য সহ হাওরের পরিবেশ। তেমনি তার লেখায় উঠে এসেছে সমতলে মানুষের দুঃখ দুর্দশা, কষ্টের জীবন, নারী নির্যাতন ও নারীর অধিকার। আবার কখনো কখনো তার লেখায় প্রকাশ পেয়েছে সীমান্তবর্তী দুই উপজেলার উপজাতিদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা। তিনি যেমন সামলেছেন ক্যামেরা, তেমনি ভালোবাসা কুড়িয়েছেন অসহায় হতদরিদ্রদের। আমাদের জেলায় নারী সাংবাদিক বলতে আমরা একমাত্র আলপনা বেগমকে বুঝি। আলপনা বেগম আমার সিনিয়র এবং ওনার হাত ধরে অনেকেই সাংবাদিকতায় আসছে, অর্থাৎ তরুণ প্রজন্মের অনেকেই আছে। আলপনা বেগম একদিক দিয়ে আপনার যেমন একজন ভালো সাংবাদিক, ঠিক এমন ভাবে তিনি একজন ভালো চিন্তা করেন, তিনি একজন সমাজকর্মী, তিনি খুবই স্মার্ট এবং এই শহরের মধ্যে একটা স্মার্ট মানুষ বলতে আমরা আলপনা বেগমকে বুঝি। আলপনা বেগম 2001 সাল থেকে সাংবাদিকতা পেশা শুরু করেন। সাপ্তাহিক, স্থানীয় দৈনিক সহ জাতীয় পত্রিকা দৈনিক সংবাদে 2010 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেন। এরপর 2010 সাল হতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশনে কর্মরত আছেন। আলপনা বেগম গ্রাজুয়েশন শেষে 2008 সালে মোহাম্মদপুর মেসলাইন মিডিয়া সেন্টার থেকে ফেলোশিপ অর্জন করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ মোট 12টি বিষয়ে। এরপর 2009 সালে আর্টিকেল 19 এবং মেসলাইন মিডিয়া সেন্টারের মাধ্যমে আর্টিকেল 19 গ্রাসরুট ওমেন জার্নালিস্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড 2009 সহ দেশি বিদেশি বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন। আমাদের জেলায় নারী সাংবাদিক বলতে আমরা একমাত্র আলপনা বেগমকে বুঝি। আলপনা বেগম আমার সিনিয়র এবং ওনার হাত ধরে অনেকেই সাংবাদিকতায় আসছে, অর্থাৎ তরুণ প্রজন্মের অনেকেই আছে। আলপনা বেগম একদিক দিয়ে আপনার যেমন একজন ভালো সাংবাদিক, ঠিক এমন ভাবে তিনি একজন ভালো চিন্তা করেন, তিনি একজন সমাজকর্মী, তিনি খুবই স্মার্ট এবং এই শহরের মধ্যে একটা স্মার্ট মানুষ বলতে আমরা আলপনা বেগমকে বুঝি। দুঃসাহসিক অগ্রযাত্রিক এই নারী চান সাংবাদিকতা পেশাতে পরিবর্তন আনতে। তিনি চান মেধাবীরা মফস্বল সাংবাদিকতায় যুক্ত হোক, মেধাবী ও যুবকদের মাধ্যমে সাংবাদিকতায় সংস্কার আসুক। যেটি বলছেন যে আসলে সাংবাদিকতার যে জার্নিটা, এটা কারোর জন্য আসলে সুখকর এবং মসৃণ না পথটা। সাংবাদিক মানেই যে সাংবাদিকতা করবে তার নীতিতে অটল থাকবে প্রথমতই, এবং সততা, সাহস সব মিলিয়ে এইটার বিপক্ষে থাকে সমাজের সবকিছুই সবসময়। এটা আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও এভাবেই থাকবে। প্রত্যেকের ক্ষেত্রেই সাংবাদিকতাটা অত্যন্ত কঠিন এবং সত্য প্রতিষ্ঠা করা সবচেয়ে কঠিন। বিষয়টা হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা, এটা জন্য ঘরে বাইরে যুদ্ধ করতে হয়। তার মধ্য থেকে নারী হলে আরো বেশি কঠিন অবস্থায় চলে যায়। সত্য উপস্থাপনের জন্য সবাই যেরকম যুদ্ধ করছে, এর মাঝখান থেকে নারী হলে আর কথাই নেই। সেই যুদ্ধটা যে কি পরিমাণ স্ট্রাগলের, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আসলে প্রথম যখন কাজ করেছি তখন তো আসলে ভালো মানুষ বলি বা পথ প্রদর্শক বলি বা এরকম ধরনের যে একটা সিস্টেমে মধ্যে চলে আসা, আমাদের সাংবাদিকতায় কিন্তু এগুলো নেই। যে মানুষকে উৎসাহিত করা বা করা, এগুলো মফস্বলে অত্যন্ত দারিদ্রতার মতো পরিস্থিতি, যে কখনোই কাউকে সহযোগিতা করতে চায় না। বরঞ্চ যেটা করে যে একজন যদি এই ভালোভাবে সে কাজ করে সততা নিষ্ঠার সাথে এগিয়ে যেতে চায়, তাকে কিভাবে বাধা দেয়া যায় সেই কাজটা এই মফস্বলে হয়। সেই জায়গাটা থেকে আমি দেখে এসেছি এবং বারবার বাধা বিপত্তিতে পড়েছি। দৈনিক সংবাদের মতো একটা পত্রিকায় আমাকে অনেক কিছু করে টিকতে হয়েছে। তখন আমার মনে হয়েছে, যতবার বাধা দিয়েছে মনে হয়েছে আমি পারি, কিন্তু আমাকে কেন এত বাধা দিচ্ছে। সেই বাধাটার কারণে আমার আগ্রহটা আরো বেড়ে গিয়েছে, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি এটা পারবো। তো আমার নিজের কনফিডেন্স লেভেলটা একদম শতভাগ ছিল, যে কারণে আমি সেই স্ট্রাগলটা করতে পেরেছি। এবং সেই স্ট্রাগল করতে গিয়ে হামলা, হুমকি ধামকির কোনো কিছুর বাকি নেই।
আবার বিশেষ করে দেখা গেছে যে নারী হওয়ার ক্ষেত্রে, নারী হওয়ার কারণে এটা আরো দ্বিগুণ বেগে হয়েছে। 25 বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে বহুবার বিভিন্ন আক্রমণ ও রোষানলের শিকার হলেও সত্য উদ্ঘাটনে পিছপা হননি আলপনা বেগম। নিজেকে তুলে ধরেছেন প্রত্যন্ত জেলা থেকে মফস্বল সাংবাদিকতায় এক অনবদ্য দৃষ্টান্ত আলপনা বেগম।